হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। প্রতিদিন এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচল। আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ব্রেকিং নিউজ। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবরোধ ভাঙতে চাইলে ইরানের অ্যাটাক শিপ ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে কাজ করছে না ট্রাম্পের শুল্ক কৌশল। তেহরান খুব মরিয়া হয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায় ট্রাম্প। যিশুর আদলে ছবি পোস্ট, সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প। এপস্টিন সংক্রান্ত ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে করা ট্রাম্পের মানহানির মামলা খারিজ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবরোধ ভাঙতে চাইলে ইরানের তথাকথিত অ্যাটাক শিপ বা আক্রমণাত্মক জাহাজগুলো ধ্বংস করে দেওয়ার যে কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্পের এই হুঁশিয়ারিকে বিশ্লেষকরা তার দীর্ঘদিনের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের রাজনীতির একটি অংশ হিসেবে দেখছেন, যেখানে তিনি দেখাতে চাইছেন যে আমেরিকার স্বার্থ বা আন্তর্জাতিক বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করলে তিনি কঠোর সামরিক ব্যবস্থা নিতে পিছপা হবেন না। এই ধরনের কড়া ভাষা ব্যবহারের মাধ্যমে তিনি মূলত তেহরানকে একটি বার্তা দিতে চাইছেন যে সমুদ্রপথে কোনো ধরনের উস্কানি বরদাস্ত করা হবে না। তবে এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নাকি এর পেছনে বড় কোনো সামরিক পরিকল্পনা রয়েছে, তা নিয়ে বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। একদিকে যেমন তার সমর্থকরা একে জাতীয় নিরাপত্তার জন্য সাহসী পদক্ষেপ মনে করছেন, অন্যদিকে সমালোচকরা ভাবছেন এটি অঞ্চলে আরও বড় কোনো সংঘাতের সূচনা করতে পারে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই রুটটি যদি দীর্ঘ সময়ের জন্য অস্থিতিশীল হয়ে পড়ে, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। দর্শক, আপনারা এই উত্তপ্ত পরিস্থিতিকে কিভাবে দেখছেন? ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি কি সত্যিই অঞ্চলটিতে শান্তি ফেরাবে নাকি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের শুল্ক কৌশল বা ট্যারিফ পলিসি প্রত্যাশিত ফলাফল বয়ে আনছে না বলে সম্প্রতি অনেক অর্থনৈতিক বিশ্লেষক মত দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল যে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের মাধ্যমে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যাবে এবং তাদের একটি নতুন ও কঠোর চুক্তিতে আসতে বাধ্য করা যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ইরান বিকল্প বাজার খুঁজে নেওয়ার চেষ্টা করছে এবং অন্যান্য শক্তির সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে, যার ফলে আমেরিকার এই একক কৌশল কিছুটা হোঁচট খাচ্ছে। এই শুল্ক কৌশলের ফলে ইরানের সাধারণ জনগণের ওপর চাপ বাড়লেও দেশটির রাজনৈতিক বা কৌশলগত অবস্থানে খুব একটা পরিবর্তন আসেনি। বিশেষজ্ঞরা বলছেন যে আধুনিক বিশ্ব অর্থনীতিতে একক কোনো দেশের পক্ষে অন্য দেশের অর্থনীতিকে পুরোপুরি বিচ্ছিন্ন করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে যখন চীন বা রাশিয়ার মতো দেশগুলো তাদের নিজেদের স্বার্থে বাণিজ্যের পথ খোলা রাখে। এই ব্যর্থতা ট্রাম্পের অর্থনৈতিক কূটনীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। অনেকেই মনে করছেন যে কেবল শুল্ক বা নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশের ওপর চাপ তৈরি করা দীর্ঘমেয়াদে সফল হয় না, যদি না সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন থাকে। ইরানের অর্থনীতি এই কঠিন সময়ের মধ্যেও টিকে থাকার জন্য যে ধরনের রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধী অর্থনীতি গড়ে তুলেছে, তা অনেককেই অবাক করেছে। তবে এর ফলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো সমস্যাগুলো সাধারণ ইরানিদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা কি মনে করেন যে শুল্ক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসলে কোনো দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল হাতিয়ার হতে পারে? আপনার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন। তেহরান এখন খুবই মরিয়া হয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে।
ট্রাম্প একটি পাবলিক ইভেন্টে বা সোশ্যাল মিডিয়ায় এমনটি দাবি করে বলেছেন যে ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এতটাই নাজুক যে তারা যে কোনো মূল্যে আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসতে চায়। ট্রাম্পের মতে তার আগের প্রশাসনের নেওয়া কঠোর পদক্ষেপগুলো তেহরানকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এবং এখন তারা উত্তরণের পথ খুঁজছে। তবে তেহরানের পক্ষ থেকে সরাসরি এই দাবি স্বীকার করা হয়নি, বরং তারা বারবার বলে আসছে যে তারা সম্মানজনক এবং সমতাপূর্ণ আলোচনা ছাড়া কোনো চুক্তিতে যাবে না। ট্রাম্পের এই মরিয়া শব্দটির ব্যবহার মূলত তার নিজের সাফল্যের একটি প্রচার হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি ভোটারদের বোঝাতে চাইছেন যে তার নীতিগুলো কাজ করছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করেন ইরান হয়তো কৌশলী অবস্থান নিয়েছে এবং তারা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির দিকেও নজর রাখছে। তেহরানের ভেতরেও ক্ষমতার লড়াই বিদ্যমান এবং সেখানে কট্টরপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে আলোচনার বিষয়ে দ্বিমত রয়েছে। যদি ইরান সত্যিই চুক্তিতে ফিরতে চায় তবে সেটি হবে এক বিশাল কূটনৈতিক বিজয়, কিন্তু সেই চুক্তির শর্তাবলী কী হবে তা নিয়ে বিস্তর ফারাক রয়েছে। আমেরিকার চাওয়া হল ইরানের পরমাণু কর্মসূচির ওপর স্থায়ী নিয়ন্ত্রণ, আর ইরানের প্রধান লক্ষ্য হল সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যিই ট্রাম্পের শর্তে চুক্তিতে আসবে? আপনার কি মনে হয়, এটি ট্রাম্পের রাজনৈতিক কৌশল নাকি বাস্তব চিত্র? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী খবর তৈরিতে উৎসাহ যোগায়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যীশুখ্রিস্টের আদলে একটি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন, যা শেষ পর্যন্ত তাকে মুছে ফেলতে বাধ্য করেছে। ছবিটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে ট্রাম্পকে এক অলৌকিক বা ধর্মীয় আবহে উপস্থাপন করা হয়েছে, যা অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে। সমালোচকরা বলছেন যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মকে বা ধর্মীয় কোনো পবিত্র ব্যক্তিত্বের আদলে নিজেকে তুলে ধরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই তার ইভ্যাঞ্জেলিক্যাল ভোটারদের আকৃষ্ট করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন, কিন্তু এর প্রতিক্রিয়া হয়েছে উল্টো। নেটিজেনদের মধ্যে অনেকেই এটিকে ঈশ্বর নিন্দা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। এই ধরনের বিতর্ক ট্রাম্পের জন্য নতুন কিছু নয়, তবে সরাসরি যিশুর সাথে তুলনা বা সেই ধরনের ছবি ব্যবহার করাটা অনেক রক্ষণশীল সমর্থকের মনেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক ট্রল এবং বিতর্কের ঝড় বয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের প্রচার দল বুঝতে পেরেছিল যে এই ছবিটি উপকারের চেয়ে অপকার বেশি করবে এবং তার ভাবমূর্তিকে বিতর্কিত করবে। রাজনৈতিক প্রচারণায় ব্যক্তিগত ইমেজ তৈরি করতে গিয়ে কখন সীমানা অতিক্রম করা হয়, এই ঘটনাটি তার একটি বড় উদাহরণ। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? একজন রাজনৈতিক নেতার কি ধর্মীয় প্রতীক বা ব্যক্তিত্বের আদলে নিজেকে প্রচার করা উচিত, নাকি এটি কেবলই একটি শৈল্পিক উপস্থাপনা ছিল যা ভুল বোঝা হয়েছে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এপস্টিন সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে মানহানির মামলা করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে। ট্রাম্পের অভিযোগ ছিল যে ওয়াল স্ট্রিট জার্নাল তার সাথে কুখ্যাত জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে ভুল এবং মানহানিকর তথ্য প্রকাশ করেছে, যা তার সম্মানহানি ঘটিয়েছে। তবে আদালত শুনানির পর জানিয়েছে যে সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনটি সাংবাদিকতার নীতি মেনেই করা হয়েছে এবং সেখানে মানহানি করার মতো কোনো উদ্দেশ্য প্রমাণিত হয়নি। এই রায়কে সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে, যেখানে ক্ষমতাধর ব্যক্তিরা আইনি ব্যবস্থার মাধ্যমে সংবাদ মাধ্যমকে চাপে রাখার চেষ্টা করেন। ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন যে এপস্টিনের সাথে ট্রাম্পের সম্পর্ককে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে, কিন্তু আদালত বলেছে যে জনস্বার্থে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে খবর প্রকাশ করার অধিকার গণমাধ্যমের রয়েছে। এই মামলা খারিজ হওয়ার ফলে ট্রাম্পকে বড় ধরনের আইনি ধাক্কা খেতে হল, কারণ তিনি প্রায়ই বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আদালতে যান। এপস্টিন ইস্যুটি আমেরিকার রাজনীতিতে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এর সাথে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে আছে। এই রায়ের পর ওয়াল স্ট্রিট জার্নাল এক বিবৃতিতে জানিয়েছে যে তারা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ এবং আইনি হুমকির মুখে তারা মাথা নত করবে না। দর্শক, আপনাদের কি মনে হয়, আদালতের এই রায় কি সঠিক? সংবাদপত্র কি সবসময় সঠিক তথ্য দেয় নাকি মাঝে মধ্যে ব্যক্তি স্বার্থে কাজ করে? আপনাদের মতামত আমাদের লিখে পাঠান।
আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়ান